মিষ্টি ছাড়া চকলেট দিয়ে দারুণ স্বাদের মজাদার কেক রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু এবং কম সময়ে একদম নরম তুলতুলে কেকের একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হয়তো আপনারা আগেও কখনো বানিয়ে খাননি। আর এটা বাচ্চাদের চকলেট কিন্তু সবসময় আমাদের বাড়িতে পড়েই থাকে, পড়ে পড়ে নষ্টই হয়ে যায়। সেরকম নষ্ট না করে আপনারা যদি এভাবে কেক বানিয়ে খান না, খুবই ভালো হয়, বাচ্চারাও কিন্তু খুব এনজয় করবে। আসুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে কতগুলো চকলেট নিয়েছি। আর যাদের ঘরে বাচ্চা আছে এরকম চকলেট কিন্তু সবার বাড়িতেই জমে থাকে। বাচ্চারা দেখবেন যেই চকলেটটা ভালো লাগে সেটাই খায়, আর বাকিগুলো কিন্তু পড়েই থাকে। তাই নষ্ট না করে এইভাবে যদি চকলেট দিয়ে কেক বানিয়ে খান, তার জন্য কিন্তু মিষ্টিটাও লাগবে না আলাদা করে দিতে। চকলেটগুলোকে খুলে একটা বাটির মধ্যে ভেঙে ভেঙে নেব। একটু ভেঙে ভেঙে দিলে চকলেটগুলো গলবেও তাড়াতাড়ি, আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব সহজ হবে। যেই চকলেটগুলো ভাঙবে না ওগুলো এমনি গোটা গোটাই দিয়ে দিলাম। এই চকলেটের মধ্যে নানান ধরনের ফ্লেভারও থাকে, আলাদা করে কোনো ফ্লেভারও দিতে হবে না। চকলেটের ফ্লেভারেই কিন্তু কেকটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। চকলেট কেক হয়তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে করে ছোট ছোট চকলেট দিয়ে কেক বানিয়ে খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। সবগুলো চকলেট এইভাবে করে খুলে রেডি করে নিলাম। এখন চকলেটগুলোর মধ্যে 1 কাপ গরম দুধ দিয়ে দিব। গরম দুধ দিয়ে চকলেটগুলো ভিজিয়ে রাখলে চকলেটগুলো গলেও যাবে তাড়াতাড়ি, আর রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে এটা মেল্ট হয়ে যাবে। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর চকলেটগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, একটু দানা দানা ভাব আছে। তাই এই দানা দানা ভাবটা আমি এখন হাত দিয়ে চটকিয়ে একটু মিশিয়ে দেব ভালো করে। আপনারা এই কাজটা ইচ্ছা করলে মিক্সিতে দিয়েও করতে পারেন, কিন্তু আমি ভাবলাম মিক্সিতে দিলে আবার মিক্সিটা ভরাবো, তার জন্য হাত দিয়েই করে দিলাম। চকলেটগুলো পুরোপুরি গলে গেছে। এখন এটার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিব। ছোট কাপের আধা কাপ রিফাইন্ড অয়েল দেব। আমি কিন্তু বড় কাপের 1 কাপ দুধ দিয়েছিলাম, এখন ছোট কাপের আধা কাপ রিফাইন্ড অয়েল দেব। মেজারমেন্টটা ঠিক রেখে যদি রেসিপিটা বানান খুবই ভালো হয় খেতে। এখন আমি এটার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। যেই কাপের দুধ নিয়েছিলাম ওই কাপেরই ময়দা 1 কাপ দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে লাগবে। কেক যেমন আমরা ফেটাই সেরকমভাবেই একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। এখন আমি কেক বানানোর জন্য তো বেকিং পাউডার, সোডা সবই দিতে হয়, তাই আমি ওগুলোকে অ্যাড করব। আমি এখানে সোডা নিয়েছি, সোডা দিয়ে দেব 1/2 টিস্পুন। সোডাটা একটু বেশি করে দিবেন। আর 1/2 টিস্পুনের থেকে কম বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা একটু কম দিবেন, বেকিং পাউডার কিন্তু বেশি হয়ে গেলে ফ্লেভারটা কিন্তু ভালো হবে না। তাই বেকিং পাউডারটা একটু কম দিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিলাম। ফেটাতে ফেটাতে আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। যখন ফুলে আসবে তখনই বুঝবেন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমার অনেকটাই ফুলে গেছে। এখন আমি কেকগুলো বানানোর জন্য আপ্পে প্যান নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কোনো বাটিতে বসিয়েও কেকগুলো বানাতে পারবেন। আমি আপ্পে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে তারপর 1 চামচ করে ব্যাটার দেব এগুলোর মধ্যে। এই 1 চামচ ব্যাটারেই কিন্তু সুন্দর এটা ফুলে উঠবে আর গোল হয়ে যাবে একদম। সবগুলো ফুকোর মধ্যে 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কেকগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। তারপর এই পিঠটা উল্টিয়ে দিব।
এরকম ছোট ছোট করে কেক বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। আর এরকম ছোট ছোট কেক দেখে বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে। সবগুলো কেক আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। আরও 1 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কেকগুলো দেখুন দুই পিঠই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি কেকগুলো ভেজে নিতে লাগবে। আবার আপ্পে প্যানে তেল ব্রাশ করে নেব, আবার ব্যাটার দিব, দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। সবগুলো কেক বানিয়ে রেডি করে নিলাম। দেখুন কেকগুলো কত স্পঞ্জি হয়েছে আর একদম খুবই নরম হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, বাচ্চাদের বেশি চকলেট না খেতে দিয়ে এইভাবে করে কেক বানিয়ে নেবেন, তাহলে সবাই খেতে পারবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।